আজকে আমরা এমন এক আয়নার সামনে দাঁড়াবো যেখানে আমাদের ক্রিকেটের আসল চেহারাটা দেখা যাবে। বাংলাদেশ ক্রিকেট আবেগ আর ভালোবাসার এক জায়গা, কিন্তু এই আবেগের ডালাপালাগুলো কি সবার জন্য সমানভাবে গজায়? না ভাই, এখানেই হলো আসল টুইস্ট। আমাদের দেশে আপনি কতটা প্রতিভাবান তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি কার কত কাছের মানুষ। কয়েকদিন ধরে আমাদের ক্রিকেট পাড়ায় যা হচ্ছে তাতে একটা জিনিস পরিষ্কার, এখানে মনুষ্যত্ব বা সতীর্থদের বিপদে পাশে দাঁড়ানোটা এখন বড় কথা নয়, বড় কথা হলো ক্ষমতা। আজ আমরা কথা বলবো মুস্তাফিজের নীরব বিদায় আর তামিম ইকবালের জন্য এই হঠাৎ জেগে ওঠা বিপ্লব নিয়ে। চলুন একটু পেছনে ফিরে যাই। মুস্তাফিজুর রহমান, যাকে আমরা কাটার মাস্টার বলি, আইপিএল থেকে যখন তাকে বিদায় নিতে হলো, যখন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি তাকে নিয়ে নানা কথা বলছিল, এমনকি অপমানও করছিল, তখন আমাদের জাতীয় দলের ভাইরা কোথায় ছিলেন? একজন ক্রিকেটার যার সাথে বছরের পর বছর ড্রেসিং রুম শেয়ার করেছেন, সেই মানুষটা যখন ছিল দেশের বাইরে একটা কঠিন সময় পার করছিল, তখন কারো আঙুল কিবোর্ড চলেনি, একটা সান্ত্বনার পোস্ট, একটা পাশে আছি বার্তা, এতটুকু কি মুস্তাফিজের পাওনা ছিল না? কিন্তু না, মুস্তাফিজ তো শান্ত ছেলে, সে তো ক্ষমতার রাজনীতি বোঝে না, তার পেছনে কোনো বিশাল লবি নেই যে তাকে খুশি করলে আপনার ফায়দা হবে, তাই তাকে একা ফেলে রাখাটাই যেন আমাদের ক্রিকেটারদের কাছে তখন স্মার্টনেস ছিল। এবার বর্তমান দৃশ্যে আসি। বিসিবির একজন পরিচালক তামিম ইকবালকে নিয়ে একটা মন্তব্য করেছেন। মন্তব্যটা ঠিক না ভুল সেটা পরের কথা, কিন্তু মজার বিষয় হলো এই ঘটনার পর আমাদের ক্রিকেটারদের ফেসবুক প্রোফাইলগুলো যেন আগ্নেয়গিরি হয়ে গেল। এক এক করে সবাই পোস্ট দিচ্ছেন, প্রেস কনফারেন্স করছেন, নিজেদের একতা জাহির করছেন। দেখে মনে হবে বাংলাদেশের ক্রিকেটে এর চেয়ে বড় অন্যায় আর কখনো হয়নি। প্রশ্নটা সেখানেই, মুস্তাফিজের সময় আপনাদের এই একতার সিম কার্ড কি নেটওয়ার্কের বাইরে ছিল, নাকি তখন আপনাদের কিবোর্ডে সান্ত্বনা শব্দটা খুঁজে পাওয়া যাচ্ছিল না? এখানে আসল রহস্য। তামিম ইকবাল এখন এক বিশাল পাওয়ারফুল ব্যক্তিত্ব, তার পারিবারিক প্রভাব থেকে শুরু করে বিসিবির আগামী দিনের পরিকল্পনা সবখানেই তার নাম আছে। তাকে খুশি রাখা মানেই হলো নিজের ক্যারিয়ারের ভবিষ্যৎ ইন্স্যুরেন্স করা। সোজা কথা ভাই, এখানে আবেগ বিক্রি হয় দরদাম করে। আমাদের ক্রিকেটাররা এখন আর শুধু মাঠে খেলে না, তারা মাঠের বাইরেও দারুণ সব চাল খেলে। তারা জানে মুস্তাফিজকে নিয়ে পোস্ট দিলে লাইক কমেন্ট পাওয়া যাবে ঠিকই, কিন্তু ক্যারিয়ারের কোনো প্রমোশন হবে না। কিন্তু তামিম ইকবালের হয়ে আওয়াজ তুললে কর্মব্যক্তিদের নেকনজরে থাকা যাবে, দলে পজিশন পড়তে হবে, আর দিন শেষে প্রিমিয়ার লিগ থেকে শুরু করে সব জায়গায় টাকার অঙ্কটা বাড়বে। এটা কোনো প্রতিবাদ নয়, এটা হলো বিনিয়োগ। নিজের ক্ষমতার জায়গা ধরে রাখার জন্য একজন প্রভাবশালী ব্যক্তির কাছে হাজিরা দেওয়া। আমাদের ক্রিকেট এখন তেলবাজিটাই সবচেয়ে বড় যোগ্যতা হয়ে দাঁড়িয়েছে। আপনি কত ভালো খেলেন তার চেয়ে জরুরি হলো আপনি কার সাথে ছবি তুলছেন আর কার গুণগান গাইছেন। পরিশেষে একটাই প্রশ্ন, আমরা কি এমন ক্রিকেট সংস্কৃতি চেয়েছিলাম যেখানে সতীর্থের সত্যিকারের বিপদে সবাই চুপ থাকবে আর ক্ষমতার লোভে সবাই একট্টা হয়ে যাবে? মুস্তাফিজরা আজীবন নিভৃতেই থেকে যাবে, কারণ তারা ক্ষমতার সিঁড়ি চেনে না, আর তথাকথিত পাওয়ারফুল মানুষেরা তেলের বন্যায় ভাসবে। এটাই বাংলাদেশ ভাই। এখানে ভালো মানুষ হওয়া কঠিন, কিন্তু সুযোগ সন্ধানী হওয়া খুব সহজ। এই বৈষম্যের খেলা বন্ধ না হলে আমাদের ক্রিকেট কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আপনারা কি মনে করেন এই সিলেক্টিভ ইউনিটি বা বেছে বেছে একতা দেখানো কি ক্রিকেটের জন্য ভালো?